ঘরোয়া মশলায় একদম বাবুর্চি স্টাইলে অথেন্টিক গরুর মাংসের বিরিয়ানি তৈরি করে দেখাবো। এতটা সহজ রেসিপি নতুন রাঁধুনি আপুরা বা ব্যাচেলার ভাইয়েরা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। বন্ধু বান্ধবীর আড্ডায় অথবা অতিথি আপ্যায়নে এমন একটা পারফেক্ট বিরিয়ানি হলে খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। আর প্রশংসা কুড়াতে চাইলে সম্পূর্ণ রেসিপিটি A to Z দেখে তারপর তৈরি করুন। আর দেখুন কতটা সফট মাংস আর ঝরঝরে রাইসের এই কম্বিনেশন আপনার মন কাটতে বাধ্য হবে। প্রথমে মশলা তৈরি করে নিচ্ছি। জয়ফল নিয়ে নিলাম অর্ধেকটা, জয়ত্রীর পাপড়ি এক টুকরা, একটা কালো এলাচ, 4-5টা সবুজ এলাচ, হাফ চা চামচ লবঙ্গ এবং গোলমরিচ, আর সাথে 1 চা চামচ শাহজিরা, একটা স্টার এলিসের অর্ধেক, 3-4 টুকরা দারুচিনি নিয়ে এটাকে একটু আমরা বেটে নিব অথবা গ্রাইন্ড করে নিব। এটা ভাজাভাজির দরকার নেই, কাঁচা অবস্থায় এটাকে বেটে নিলেই ভালো হয়। এবারে এই মশলাটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করব 1 কেজি চালের। এই পরিমাণ মশলা হলে 1 কেজি চালের বিরিয়ানি রান্না করা যাবে। আপনারা যদি কম রান্না করেন তাহলে আরও মশলা কমিয়ে দিবেন। তেজপাতা নিলাম, শাহজিরা, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, এলাচ অল্প অল্প করে নিয়েছি, 4-5টা করে। আর এই শুকনা মশলাটা কিন্তু আমরা তেলের উপর ভাজার জন্য নিয়েছি। আর এখানে আমরা গুঁড়া দুধ নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ। সামান্য পরিমাণ পানি দিয়ে গুঁড়া দুধটাকে গুলে নিচ্ছি, আর এর মধ্যে লেবুর রস চিপে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এটাই আমাদের টক দইয়ের কাজ করবে। আজকে রান্না করার জন্য প্যাকেটের মশলারও প্রয়োজন নেই বা টক দই কেনার প্রয়োজন নেই। একেবারে সেম টু সেম আমার মতো ফলো করলে পারফেক্ট বিরিয়ানি বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন। তেল নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ, সরিষার তেল। শুকনা গরম মশলাগুলো দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আমি প্রতিটা স্টেপ আপনাদের খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এরপর পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর সরিষার তেলে গরুর মাংসের বিরিয়ানি খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে, তাই সরিষার তেল দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন আর পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ, 1 চামচের একটু বেশি আছে, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, বাদাম বাটা 1 টেবিল চামচ পরিমাণ, যে কোনো ধরনের বাদাম দিলেই হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা যে মশলাটা বেটে নিয়েছিলাম প্রথমেই, সেই মশলাটা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা। ঘরে যদি মশলা তৈরি করতে না চান তাহলে এক্ষেত্রে প্যাকেটের মশলাটা ব্যবহার করলেই হবে। টক দই যেটা রেডি করে রেখেছিলাম দুধের মিশ্রণ দিয়ে, সেটা দিয়ে দিলাম সম্পূর্ণটাই। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, সাথে 1 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস দিলাম। বাবুর্চি রেসিপিতে করে দেখাচ্ছি দেখে এই মশলাগুলো ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু 2-1টা যদি বাসায় না থাকে সেটা স্কিপ করেও রান্নাটা করতে পারেন। আর এই যে দেখছেন গরুর মাংস দিয়ে দিলাম, এখানে হাড় ছাড়া ফ্রেশ গরুর মাংস ছিল, সামান্য একটু চর্বি ছিল, ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে। মাংসটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তারপর ঢাকনা দিয়ে রান্নাটা করব। আর মাংসের গা থেকে কিছুটা পানি ছাড়বে এই পর্যায়ে, দেখতে পাচ্ছেন কিছুটা পানি ছেড়েছে। এই পানিটা শুকিয়ে আসার পর এখানে আমরা মাংস সেদ্ধ হওয়ার জন্য আরও একটু পানি দিব। তবে এই মাংসের গা থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিছুক্ষণ আমাদের মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। মাংস রান্না করে কিন্তু একদম সফট করে ফেলতে হবে। এরপর আমরা এখানে 1/2 কাপের একটু বেশি পানি দিয়ে দিলাম। মাংসের টুকরাগুলো যেহেতু ছোট ছিল তাই কম পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এই সময় কিন্তু প্রেসার কুকারেও রান্না করে নিতে পারেন। এরপর মাংসের যে ঝোলের পানিটা দিলাম এটা সম্পূর্ণ আমরা শুকিয়ে ফেলবো। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে শুধু নেড়েচেড়ে দিতে হবে। যখন দেখবেন এরকম তেল ভেসে উঠেছে উপরে, তখন একটু মাংসটা চেক করে দেখবেন যে নরম হয়েছে কিনা। যদি নরম হয় তাহলে এই পর্যায়ে চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে, আর না হলে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। আমারটা সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্য একটা পাত্রের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ, 2 টুকরা দারুচিনি, 4টা এলাচ আর 2টা পেঁয়াজ বড় সাইজের কেটে কুচি করে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভেজে নিব, বেশিক্ষণ ভাজতে হবে না, কিছুক্ষণ ভেজে নিলেই হবে। এরপর এর মধ্যে আমরা চাল ঢেলে দিলাম। চালটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর আমি এখানে 750 গ্রাম চাল ব্যবহার করেছি, 1 কেজি পুরোপুরি দেইনি। আমি শুরুতে কিন্তু বলেছিলাম 1 কেজি পোলাওর চাল দিয়েছি, আসলে এখান থেকে 1 কাপ তুলে রেখেছিলাম মাংসের সাথে যেন অ্যাডজাস্ট হয় এজন্য। 2 মিনিট পরিমাণ ভেজে নিয়ে তারপর গরম পানি অ্যাড করে দিয়েছি 1500 ml, অর্থাৎ
যতটুকু আমি চাল দিয়েছি তার ঠিক ডাবল পরিমাণ আমি এখানে পানি দিয়েছি। এরপর যখন বলক চলে আসবে, চালের মধ্যে এভাবে টকবক করে ফুটতে থাকবে, ভাতটাও একটু ভেসে উঠবে, তখন আমরা এর মধ্যে আমাদের যে মাংসটা রেডি করে রেখেছি সেটা ঢেলে দিব। সাথে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, কয়েকটা কাঁচা মরিচ মাথা কেটে দিয়েছি, আর সাথে 1 চা চামচ লবণ দিয়েছি। লবণের পরিমাণটা এই পর্যায়ে একটু চেক করে দেখবেন। এখানে যদি মনে হয় লবণটা একটু বেশি আছে তাহলে বুঝবেন রান্না হয়ে গেলে লবণটা পারফেক্টভাবে হবে। আর এই যে ঘি দিয়ে দিলাম উপর থেকে 2 চা চামচ এবং 1 চা চামচ কেওড়ার জল, যেটা মানে খুবই ভালো ব্র্যান্ডের কেওড়ার জল এখানে ব্যবহার করতে হবে। খারাপ ব্র্যান্ডের ব্যবহার করলে কিন্তু অনেক ক্ষতি হয়। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, এটা শুধুমাত্র ঘ্রাণের জন্য। এরপর আমি 10 মিনিট দমে দিয়ে রান্না করেছি লো আঁচে। 10 মিনিট পর দেখেন পানিটা শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে আমাদের বিরিয়ানিটা। একটু ঠান্ডা করে তারপর সার্ভ করবেন, তাহলে দেখবেন আরো বেশি ঝরঝরে হয়েছে। আমি তো ভিডিও করছি তাই গরম, গরম আপনাদের সামনে পরিবেশন করে দেখালাম। আর এই গরম, গরম গরুর মাংসের বিরিয়ানিটা খেতে যে কি মজার! যত ধরনের বিরিয়ানি আছে তার মধ্যে এই বিরিয়ানিটা সবথেকে সহজভাবে করা হয়েছে এবং এটা খেতেও অনেক বেশি মজার হয়েছে। অতিথি আপ্যায়নে অথবা নিজেদের খাওয়ার জন্য বাসায় এরকম নরম তুলতুলে মাংসের সঙ্গে গরুর মাংসের বিরিয়ানিটা খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। প্রতিদিন একই স্বাদের রান্না খেতে খেতে বিরক্ত? অথবা ব্যস্ততার কারণে রান্না করতে ইচ্ছা করছে না? তাহলে আপনার জন্যই আমার হাতের তৈরি বিফি বাইটের গরুর মাংসের আচার। শুধুমাত্র গরম ভাতের সাথে মিশিয়ে নিলেই মুহূর্তে জমে যাবে পুরো খাবার। খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দেশি গরুর হাড় চর্বিবিহীন মাংস, খাঁটি সরিষার তেল ও রসুনের কম্বিনেশনে তৈরি এই আচার একবার খেলে আপনার মুখে স্বাদ লেগে থাকবে। একদম ঘরোয়া পরিবেশে অনেক যত্ন আর আমার দীর্ঘদিনের রান্নার অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছি আমাদের এই হোমমেড গরুর মাংসের আচার। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন আমরা হোম ডেলিভারি দিচ্ছি। অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট bpbytebd.com থেকে অর্ডার করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, চেক করে দেখতে পারেন। ধন্যবাদ।